সিকিম ভ্রমণের তৃতীয় দিনে আমরা পাড়ি দিয়েছিলাম সিকিমের পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তে, সিকিমের রাজধানী নগর গ্যাংটকে। তবে প্রায় 110 কিলোমিটারের এই যাত্রাপথের অভিজ্ঞতা ছিল না খুব একটা সুমধুর। বহু চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কেটেছিল আমাদের এই সারাটা দিন, আর সেই সারা দিনের অভিজ্ঞতাই তুলে ধরব আজ এই সিকিম সিরিজের তৃতীয় পর্বে। শুভ সকাল সকলকে। আজকে 3রা এপ্রিল বৃহস্পতিবার, সকাল এখন বাজছে 9টা। যাচ্ছি এখন নিচে ব্রেকফাস্ট করতে। এখন এখানের টেম্পারেচার দেখাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, ঠান্ডা বিশেষ নেই। আর আজকের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা খানিক্ষণের মধ্যে বেরোবো, চেক আউট করে বেরিয়ে আজকে আমরা রাবাংলা হয়ে যাব গ্যাংটকে। আমাদের পেলিংয়ের হোটেলের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ভেজ রেস্টুরেন্ট হলেও খাওয়া দাওয়ার মান ছিল বেশ ভালো। গতকাল মেনুতে পরোটা থাকলেও আজ ছিল লুচি, আলু চানার তরকারি, গরম গরম উপমা, ভেজ স্যান্ডউইচ, সাথে চা বা কফি। সকাল সকাল ভরপেট জলখাবারের পর্ব শেষ করে প্রায় 10টা 15 নাগাদ এবারের মতো পেলিংকে বিদায় জানিয়ে আমরা শুরু করলাম আবারও পথ চলা। পেলিং ভ্রমণের এই 2 দিন ভালোভাবে কাটলেও কাঞ্চনজঙ্ঘার দেখা না মেলায় মনে ছিল একরাশ দুঃখ। তবু সবুজে ঘেরা এই পাহাড়, আশেপাশে ছোট বড় গাছের সারি, আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং চারিদিকের এই শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই সমস্ত দুঃখ ঘুচিয়ে মুখে একটা হাসি ফুটিয়েছিল। প্রায় 1.5 ঘন্টা পথ চলা সম্পন্ন করে লেকশিপের কাছে আমরা নিলাম প্রথম ব্রেক। উদ্দেশ্য ছিল রাবাংলার রাস্তায় ঢোকার আগে রঙ্গিত নদীর তীরে অবস্থিত কিরিটেশ্বর টেম্পেলে মহাদেবের দর্শন করা। আর বেস্ট পার্ট ছিল কিছুটা সিঁড়ি বেয়ে নামলেই নদীর ওপারে অবস্থিত এই টেম্পেলে পৌঁছানোর জন্য পার হতে হতো একটা ছোট্ট সাসপেনশন ব্রিজ, যেটা আমার কাছে বেশ রোমাঞ্চকর এক অভিজ্ঞতা ছিল। কিরতেশ্বর মহাদেবের এই মন্দিরটি সিকিমের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম। হিন্দু ধর্মানুসারে বিশ্বাস করা হয় মহাভারতের যুদ্ধের আগে অর্জুন এই স্থানে মহাদেবের ঘোর তপস্যা করেছিলেন এবং মহাদেব সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে এই স্থানে অর্জুনের সামনে শিকারী কিরতেশ্বর হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং মহাভারতের যুদ্ধে তাকে সাফল্যের জন্য আশীর্বাদ করেছিলেন। আজও দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই মন্দির দর্শন করতে আসেন এবং প্রতি বছর মহাশিবরাত্রি ও বেলা চতুর্দশীতে এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতন। প্রায় 30 মিনিট সময় মন্দিরে কাটিয়ে আমরা রওনা দিলাম রাবাংলার উদ্দেশ্যে। এখানকার স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে আমাদের ড্রাইভার দাদা গতকালই আমাদের বারবার সাবধান করেছিলেন এই রাবাংলার রাস্তার অবস্থা নিয়ে। 2 বছর আগে পেলিং থেকে রাবাংলা যাওয়ার রাস্তার পরিস্থিতি ভালো থাকলেও বর্তমানে অবস্থা একেবারেই বিপরীত। অধিকাংশ জায়গাতেই চলছে রাস্তা মেরামতের কাজ এবং বহু জায়গায় রাস্তা চওড়া করার জন্য চলছে পাহাড়ের পাথর ভাঙার কাজ। তবুও সব জেনে শুনে কতকটা জোর করেই পূর্ব পরিকল্পনা মতো আমরা চেয়েছিলাম প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগলেও এত দূর থেকে এসে রাবাংলার বিখ্যাত বিগ বুদ্ধা পার্ক না দেখে আমরা ফিরব না। আর সেই জেদ পূরণ করতে গিয়েই আমাদের পড়তে হয়েছিল একের পর এক প্রতিকূলতার সম্মুখীনে। তা সে ভাঙাচোরা রাস্তায় গাড়ির অসহ্য দুলুনিই হোক বা জনমানবহীন অচেনা পাহাড়ে গাড়ির চাকা আটকে পড়ার কারণে পায়ে হেঁটে খাড়াই রাস্তায় ওঠাই হোক। এক কথা বলাই যায়,
সব কিছু মিলিয়ে এ যেন এক অন্য মাত্রার অ্যাডভেঞ্চার ছিল। অ্যাডভেঞ্চার অ্যাট ইজ বেস্ট। সব বাধা বিপত্তি পার করে বেলা যখন প্রায় 2টো, আমরা তখন পৌঁছালাম সিকিমের দক্ষিণ প্রান্তে অবস্থিত রাবাংলা শহরে। সিকিমের নামচি জেলার অন্তর্গত এই রাবাংলা একটি ছোট্ট পর্যটন শহর, যা প্রায় 8000 ফিট উচ্চতায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও নানান সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বহু পর্যটক এই শহরে এসে থাকেন। তবে সেই সমস্ত দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হলো বুদ্ধা পার্ক, যার টানে আজ আমাদের এত দূর থেকে আসা। দীর্ঘ 50 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা যখন এই বুদ্ধা পার্কে এসে পৌঁছালাম, ঘড়িতে তখন বাজে বেলা 2:15। সকালবেলা ভরপেট জলখাবার খেয়ে বেরোলেও সারা রাস্তায় গাড়ির দুলুনিতে পেট প্রায় ফাঁকা। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হওয়ার কারণে আশেপাশে বেশ কিছু ভালো ভালো হোটেল রেস্টুরেন্টের সন্ধান মেলায় 7-5 না ভেবে মধ্যাহ্নভোজের জন্য নিলাম একটা ছোট্ট ব্রেক। রেস্টুরেন্টটির গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকলেও আমরা বেছে নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরের সিটিং এরিয়া, যেখানের ব্যালকনিতে দাঁড়ালেই সোজা দেখতে পাওয়া যায় গৌতম বুদ্ধের স্ট্যাচু আর পার্কের দারুণ সুন্দর একটা ভিউ। খাওয়া দাওয়ার মধ্যে থাকা নানান অপশনের মধ্যে আমরা অর্ডার করেছিলাম 2টো ডিম থালি আর সৌরজিতের জন্য চিকেন থুপকা। খাওয়া দাওয়া পর্ব সেরে প্রায় বেলা 3টে নাগাদ আমরা এসে পড়লাম পার্কের মেইন গেটের সামনে। ভেতরে ঢোকার জন্য এখানেও ছিল টিকিটের ব্যবস্থা, 80 টাকা পার হেড। ভীষণ সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই বুদ্ধ পার্ক, যার অন্য নাম তথাগত স্থল, বর্তমানে রাবাংলার অন্যতম একটি পরিদর্শনযোগ্য স্থান, যা ভগবান গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে 2006 থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল। প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এই পার্কের মূল আকর্ষণ 60 টন তামা দিয়ে তৈরি 130 ফুট উঁচু এই বুদ্ধদেবের মূর্তি, যার দারুণ সুন্দর ভিউ এই পার্কের যে কোনো প্রান্তে দাঁড়িয়েই উপভোগ করা যেতে পারে। তবে চারিদিকে সবুজে ঘেরা এই পার্কটিতে গৌতম বুদ্ধের মূর্তি ছাড়াও পার্কে ঢোকার মুখেই রয়েছে বেশ কিছু সুভিনিয়ার শপ, খাওয়া দাওয়ার দোকান আর বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু গেমিং অ্যাক্টিভিটি। পার্কটির প্রশস্ত পথ ধরে বেশ অনেকটা রাস্তা হেঁটে মূর্তির কাছে এলে সামনেই দেখা মেলে একটি মেডিটেশন সেন্টার এবং মিউজিয়ামের, যেখানে হাতে আঁকা ছবির মধ্যে দিয়ে গৌতম বুদ্ধের জীবন কাহিনীর নানা অধ্যায় মানুষের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় সেটা শেয়ার করা সম্ভব হলো না। তবে একটা কথা মানতেই হয়, চারিদিকের শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে সত্যিই মনোমুগ্ধকর। ঘণ্টাখানেক সময় পার্কে কাটিয়ে শুরু করলাম আবারও পথ চলা। ইচ্ছা ছিল রাবাংলা থেকে গ্যাংটক যাওয়ার পথে সময় করতে পারলে একবার ঘুরে দেখব সিকিমের একমাত্র চা বাগান তেমিটি গার্ডেন। কিন্তু রাতের অন্ধকারে ছোট বাচ্চার সাথে নিয়ে পাহাড়ি রাস্তায় চলাটা খুব একটা সেফ হবে কিনা সেই দোটানায় এবারের মতো তেমিটি গার্ডেনকে তালিকা থেকে বাদ দিতে বাধ্যই হলাম। তাই পাহাড়ের আঁকাবাঁকা পথ, মাঝপথে নাম না জানা কোনো এক জায়গায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে স্থানীয় ছেলেদের ভলিবল খেলা দেখা, পাহাড়ি ঝর্ণা সব কিছুকে সঙ্গী করে এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে। দিন গড়িয়ে যখন সন্ধে প্রায় নামার মুখে সিংটাম টেমি রোড ধরে
তখন আমরা শিরওয়ানি বেলি ব্রিজের উপরে। গ্যাংটক পৌঁছাতে তখনও প্রায় 1 ঘন্টা বাকি। রাতের অন্ধকারে নিজেদের গাড়ি নিয়ে লং ড্রাইভে বেরিয়েছি বহুবারই, কিন্তু গাড়িতে করে পাহাড়ের অভিজ্ঞতা ছিল প্রথমবার। তবে রাতের অন্ধকারে এই আলোয় মোড়া পাহাড়ের সৌন্দর্যও ছিল একেবারে অন্যরকম। সন্ধে যখন প্রায় 7:15, দীর্ঘ 9 ঘন্টা যাত্রা সম্পন্ন করে আমরা তখন গ্যাংটকে। হোটেল স্টেনেস তারা প্যালেস। পেলিংয়ের মতো এই হোটেলটাও আমরা বুক করেছিলাম অনলাইন ট্রাভেল অ্যাপ থেকে, কিন্তু হোটেলটা দেখতে সাজানো গোছানো হলেও এই হোটেলে ছিল না কোনো রেস্টুরেন্টের অপশন। আমরা বুক করেছিলাম 2টো কিং রুম, যেখানে ছিল মোটামুটি স্পেসিয়াস একটা ওয়াশরুম। রুম দিয়ে সোজা ঢুকলে একটা কিং সাইজের বেড, সাইড টেবিল, ইন্টারকম, জিনিসপত্র রাখার জন্য কিছু সেলফ, টিভি, ওয়ার্ড্রপ, চা বানানোর সাজ সরঞ্জাম, একটি সোফা, টি টেবিল, আর সামনে এগিয়ে রুমের পর্দা সরালেই একটা লম্বা ব্যালকনি। এই রুমের পার ডে ট্যারিফ ছিল প্রায় 3200 টাকা করে, আর রুমের বেস্ট পার্ট ছিল এই ব্যালকনি থেকে গ্যাংটক ভ্যালির অদ্ভুত সুন্দর একটা ভিউ। বাজে এখন রাত 8:30। গ্যাংটকে পৌঁছে এখন আমরা যাচ্ছি একটু এমজি মার্কের দিকে ডিনার করতে। আজকে তো প্ল্যান ছিল গ্যাংটকে এসে আমরা সন্ধ্যের দিকে একটু বেরোবো শপিং করার জন্য এমজি মার্কেট, বাট এত লেট হয়ে গেল, আজকে আর হলো না। যাই হোক, কালকে আমরা লাস্ট ডে থাকবো এখানে, তো কালকেই শপিং করবো। আপাতত এখন যাই, কিছু একটু ডিনার করে ফিরে আসবো আবার হোটেলে। শুনেছিলাম পাহাড়ে রাত নামে খুব তাড়াতাড়ি। কথাটা সত্যি হলেও গ্যাংটকের বিখ্যাত মল রোড তথা এমজি মার্গের ছবি ছিল একেবারেই আলাদা। দোকানপাট এক এক করে বন্ধ হতে শুরু করলেও মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সারাদিনের এত ধকলের পর আমাদের সবারই শরীর ছিল বেশ ক্লান্ত, তাই বিশেষ রাত না করে সামনে একটা বাঙালি রেস্টুরেন্ট চোখে পড়ায় পৌঁছে গিয়েছিলাম সেখানেই রাতের ডিনারের জন্য। বসার জায়গার খুব একটা জাঁকজমক না থাকলেও রেস্টুরেন্টের লোকেশনটা ছিল বেশ সুন্দর। এমজি মার্গের একদম সামনেই, একেবারে আই লাভ গ্যাংটক ল্যান্ডমার্কের একদম অপোজিটে। রাতের মেনুতে সেদিন আমাদের ছিল ভাত, রুটি, ডাল, আলু ফুলকপির তরকারি আর মাটন। রাত্রি এখন 10টা, খাওয়া দাওয়া শেষ, ফিরছি এখন হোটেলের পথে। আজকে আর বিশেষ রাত জাগবো না, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়বো, কারণ কালকে একদম আর্লি মর্নিং ওঠার আছে। 7টা সাড়ে 7টার মধ্যে রেডি হয়ে কালকে বেরোতে হবে। কালকে যাবো আমরা ছাঙ্গুলেক বাবা মন্দির। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি এক্সটেন্ড করছি না, ভিডিওটা আজকে এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।